আসসালামু আলাইকুম। তোমরা 12 ঘন্টা কিভাবে পড়বা এটার জন্য একটা মাস্টার প্ল্যান বলতে পারো আজকের এই ভিডিওটা। এই ভিডিওটা যদিও আমরা বলতেছি এইচএসসি 25 এর জন্য, তবে এই ভিডিওটা 26, 27, 28 যে কেউ দেখতে পারে। 12 আওয়ার স্টাডি ডিসিপ্লিন, এমনকি শেষ মুহূর্তে এইচএসসি 23 বা 24 যারা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন বা ভার্সিটি অ্যাডমিশন বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিবা, তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো এই ভিডিওতে আমি একদম পয়েন্ট লিখে লিখে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আসলে 12 ঘন্টার রিয়েল স্টাডি করতে হয়, স্টাডি করার মতো স্টাডি, বই নিয়ে বসে থাকা না। চলো তাহলে আমরা শুরু করি। প্রথমেই যে কোনো জিনিস তোমাদেরকে সফল হইতে গেলে প্রথমেই মাথায় রাখতে হবে একটা রুটিন বা একটা স্কেডিউল ঠিক করে ফেলতে হবে। অর্থাৎ তুমি এই 12 ঘন্টা ঠিক কিভাবে পড়বা না পড়বা সেটার রুটিন তোমাকে ঠিক করে ফেলতে হবে। এখন সেই রুটিনটা তুমি কিভাবে বানাবা? তুমি আমরা তো আসলে একটা মানুষ, তাই না? আমরা তো আর রোবট না যে একদম টানা বসবো, সকাল 8টায় ধরো পড়তে বসছি, একদম রাত 8টায় উঠবো, টানা 12 ঘন্টা আমাদের কোনো খাবার খাওয়া লাগবে না, পানি নেওয়া লাগবে না, গোসল করা লাগবে না, নামাজ রোজা কিছুই করা লাগবে না। ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমারে এই যে 12 ঘন্টা, সেই 12 ঘন্টাকে তুমি 3টা বা 4টা স্লটে ভাগ করবা রুটিনে। কয়টা স্লট? 3 থেকে 4টা স্লট। ধরো তো আমি এটাকে 3টা স্লটে ভাগ করতেছি, তাহলে প্রত্যেকটা স্লটে তুমি কতক্ষণ করে রাখবা? 4 ঘন্টা করে রাখবা, 4 আওয়ার্স করে রাখবা। তাহলে এরকম 3টা স্লট, প্রত্যেকটা স্লটে হচ্ছে 4 ঘন্টা করে। ঠিক আছে? এখন এই 3টা স্লটের মধ্যে একটা হতে পারে তোমার সকালবেলা, একটা স্লট হতে পারে তোমার দুপুরের দিকে, একটা হতে পারে হচ্ছে তোমার রাতের দিকে, বা দেখা গেল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত 2টা স্লট আর সকালবেলা একটা স্লট, বা দেখা গেল সকালে ভাইয়া কলেজ থাকে তাহলে দুপুরে একটা স্লট আর মাঝখানে একটু ব্রেক নিয়ে বিকালবেলা বা সন্ধ্যার দিকে হালকা একটু ব্রেক নিয়ে দেন সন্ধ্যার পরে রাতের দিকে হচ্ছে আরেকটা স্লট, আর একদম ভোরবেলা উঠে আরেকটা স্লট। এরকম ভাবে তুমি ম্যানেজ করে ফেলবা। ঠিক আছে? আচ্ছা, আর এই জিনিসটা অ্যাকচুয়ালি এই 12 আওয়ার্সের মধ্যে তোমাদের কিছু ক্লাস দেখা বা এই সব কিছুই কিন্তু এই 12 ঘন্টার মধ্যে চলে আসবে। ঠিক আছে? অর্থাৎ তুমি যে ক্লাসগুলা দেখবা সেই ক্লাসের পড়াশোনাও কিন্তু এই 12 ঘন্টার মধ্যে আসলে থাকবে। ওকে, তাহলে প্রথমে আসো এরকম তাহলে 3টা স্লটে ভাগ করলা, রুটিন করে ফেললাম। এবার আসো এই রুটিনগুলোর মাঝখানে পর্যাপ্ত ব্রেক নিতে হবে। এখন এই যে 4 ঘন্টার যে স্লট, সেই 4 ঘন্টার স্লটকে হচ্ছে আবার তোমার 2টা বা 3টা ভাগে ভাগ করবা, কারণ একটা মানুষের পক্ষে টানা 4 ঘন্টা পড়াও আসলে কঠিন। এই 4 ঘন্টাকে তুমি এইভাবে ভাগ করতে পারো যে 1.5 ঘন্টা, দেন 1 ঘন্টা, দেন আবার 1.5 ঘন্টা, এরকম করে করতে পারো। ঠিক আছে? এবং এই প্রত্যেকটা 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 1 ঘন্টা এর মাঝখানে কি করতে হবে? তোমাকে ব্রেক নিতে হবে, পর্যাপ্ত ব্রেক। সেই ব্রেকটা কত? 5 মিনিট থেকে হচ্ছে 10 মিনিট। এই 5 থেকে 10 মিনিটে তুমি কিন্তু ফোন চালাবা না বা কোনো ধরনের ডিস্ট্র্যাক্টিং কোনো কিছুতে তাকানো যাবে না। এই 5 থেকে 10 মিনিট তোমাকে হচ্ছে হাঁটাহাঁটি করতে হবে, তোমার বাবা মার সাথে কথা বলতে পারো, ছোট ভাই বোনদের সাথে কথা বলতে পারো, বা একটু প্রকৃতির দিকে তাকায় থাকতে পারো, গাছপালা দেখতে পারো, সূর্যের মধ্যে বসে রোদের মধ্যে বসে থাকতে পারো, সূর্যের আলো বা রোদের মধ্যে বসে থাকতে পারো। এই কাজগুলো তোমাকে করতে হবে। ঠিক আছে? তাহলে প্রথমে কি করবা? পুরা 12 ঘন্টাকে হচ্ছে 3টা স্লটে ভাগ করবা 4 ঘন্টার, এবং প্রত্যেকটা স্লটকে আবার আরো 3টা ছোট ছোট স্লটে ভাগ করবা 1.5 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, এবং এর মাঝখানে পর্যাপ্ত ব্রেক থাকবে কতক্ষণ? 5 থেকে 10 মিনিট। এই 5 থেকে 10 মিনিট কিন্তু তোমাকে মোবাইল চালানোর জন্য ব্রেকটা দেওয়া হয় নাই। ঠিক আছে? যে ফেসবুকে স্ক্রল করবা, রিলস দেখবা, শর্টস দেখবা, টিকটক দেখবা, এর জন্য কিন্তু ব্রেক না। এই ব্রেকটা হচ্ছে তোমার রিল্যাক্স করার জন্য বা নিজেকে রিচার্জ করার জন্য। তুমি টানা 1.5 ঘন্টা পড়ছো, তোমার ব্রেনের এখন একটা রিফ্রেশমেন্ট দরকার, একটা রিচার্জ দরকার। সেই রিচার্জটা কি হতে পারে? একটু হাঁটাহাঁটি করলা, প্রকৃতির দিকে তাকায় থাকলা, একটু হালকা পাতলা মনে করো নাস্তা করলা, ছোটখাটো কিছু খাবার খাইলা, ফলমূল খাইলা, বা বাবা মার সাথে একটু আড্ডা দিলা, কথা বললা। ঠিক আছে? এইগুলা হচ্ছে তুমি ব্রেকের মধ্যে করবা। এবং প্রত্যেক দিন তুমি এক বিষয় রাখবা না। দেখো 12 ঘন্টা যেহেতু তুমি ডেইলি পড়ার প্ল্যান করছো, তাহলে 12 ঘন্টা তুমি যদি একটা সাবজেক্টই পড়ো একঘেয়েমি চলে আসবে। ধরো কথার কথা তুমি ম্যাথ করতেছো, টানা 12 ঘন্টা দেখবা যে ম্যাথ করতে অনেকেরই ভালো নাও লাগতে পারে, বা তুমি টানা 12 ঘন্টা মনে করো তুমি ফিজিক্স পড়তেছো, বিরক্ত লাগবে একটা সময়, আর ভালো লাগবে না। সো তুমি কি করবা? প্রতিদিন একাধিক বিষয় হচ্ছে অল্প অল্প করে রাখবো, অর্থাৎ 2টা, 3টা বা 4টা করে সাবজেক্ট তুমি রাখতে পারো প্রত্যেকদিন এই 12 ঘন্টার স্লটের মধ্যে। ঠিক আছে? ধরো তুমি প্রত্যেকদিন হচ্ছে 3টা সাবজেক্ট রাখলা, আজকে ফিজিক্স পড়বো, আজকে কেমিস্ট্রি পড়বো, আজকে বায়োলজি পড়বো। এইভাবে করে তুমি প্রত্যেকটা স্লটে, ধরো এই স্লটে ফিজিক্স পড়বা, এই পরের 4 ঘন্টা স্লটে হচ্ছে বায়োলজি পড়বা, পরের 4 ঘন্টা স্লটে মনে করো তুমি কেমিস্ট্রি পড়বা। এইভাবে রাখলে একঘেয়েমিতার অভ্যাসটা দূরে চলে যাবে। এরপরে চলে আসো হচ্ছে ভাই ডিস্ট্রাকশন কমাইতো। দেখো তোমাদের পড়ালেখার ক্ষেত্রে দেখো সময় কিন্তু পর্যাপ্ত, দিনে কিন্তু যথেষ্ট টাইম পাওয়া যায়। ঠিক আছে? বাট প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে ডিস্ট্রাকশন হচ্ছে তোমার কমানো। আর এই ভিডিওটা আমি আবারও বলতেছি, এটা 25 ব্যাচ
বা 24-23-এর জন্য বেশি ইফেক্টিভ, কারণ 25 বা 24-23-এর হচ্ছে মোটামুটি এখন কলেজ শেষ। এখন 26 ব্যাচের যদি কেউ এসে কমেন্ট করো ভাই আমার তো কলেজে যাওয়া লাগে, তাহলে আমি কেমনে 12 ঘন্টা পড়বো? 26 ব্যাচের জন্য মানে আসলে কলেজ টাইমটা বাদ দিয়ে আসলে 12 ঘন্টা পড়ার মানে একটু টাফ, সেটা বন্ধের দিনে তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, সমস্যা নেই। আবার অনেকেই আছে 26 ব্যাচও তোমরা অনেকে আছে যে কলেজে যাওয়া লাগে না বা কলেজে পড়াশোনা হয় না, তোমরা যাও না, তো সেই ক্ষেত্রে কিন্তু তুমিও এটা অ্যাপ্লাই করতে পারো। ওকে, এবার আসো ডিস্ট্রাকশন কমানোর। ডিস্ট্রাকশন কমানোর উপায়টা কি? ডিস্ট্রাকশন কমানোর সবচেয়ে বেস্ট উপায়টা হচ্ছে মোবাইল থেকে আসলে দূরে থাকা। মানে যেই জিনিসটা তোমাকে ডিস্ট্র্যাক্ট করে সেই জিনিসটাকে তুমি যত কঠিন করে তুলতে পারো। আমি একটা এক্সাম্পল দিই, ধরো আমি মোবাইলের প্রতি অনেক অ্যাডিক্টেড, কথার কথা বলতেছি, তাহলে এখন যদি পড়ার সময় আমার হাতের পাশে হাত বাড়াইলে আমি মনে করো যেই দূরত্ব, সেই দূরত্ব যদি আমি আমার মোবাইল ফোনটা রেখে দেই, জীবন আমার ডিস্ট্রাকশন দূর হবে না। কারণ আমার পড়ার মাঝখানে মনে হবে আচ্ছা একটু হাতের কাছেই তো মোবাইলটা আছে, একটু তুলি ইচ্ছা করবে এবং তুমি তুলে ফেলবা। তার মানে কি তোমার ডিস্ট্রাকশন দূর হলো না? তাহলে ডিস্ট্রাকশন দূর করার জন্য তুমি যেই জিনিসের প্রতি ডিস্ট্রাক্টেড হও বেশি বেশি, ওই জিনিসটা তোমার পড়ার টেবিলের আশেপাশে তো দূরের কথা, ওই রুমের মধ্যেও রাখা যাবে না। তুমি যদি ফোন নিয়ে যদি অনেক বেশি ডিস্ট্রাক্টেড থাকো, ফোনটা কার কাছে রাখবা? তোমার আব্বা বা আম্মার কাছে হচ্ছে রেখে দিবা ফোনটা। বলবা যে আমি এখন পড়তেছি, পড়া শেষ করে রাত্রে তোমার কাছ থেকে ফোনটা নিব, তখন ফোনটা দিও, সারাদিন আমি চাইলেও ফোন দিবা না। বুঝতে পারছো? বা আমি পড়ার টেবিলে থাকলে কখনো ফোন দিবা না। পড়ার টেবিলের পরে যদি এখন আমি বাইরে যাচ্ছি হয়তো 1-1.5 ঘন্টার জন্য, তখন আমি একটু ফোনটা ইউজ করবো, কোনো সমস্যা নেই। বুঝছো? যেই জিনিসটা তোমাকে ডিস্ট্র্যাক্ট করে, এটা ফোন হতে পারে, কারো ক্ষেত্রে এটা পিসি হতে পারে, কারো ক্ষেত্রে এটা ল্যাপটপ হতে পারে, কারো ক্ষেত্রে ট্যাব, অনেকে ট্যাবে পড়াশোনা করো, ট্যাবের প্রতি অ্যাডিক্টেড থাকো, বা কারো ক্ষেত্রে টিভি দেখা তো আসক্ত থাকতে পারো, হইতেই পারে যে টিভি দেখো বসে বসে। তো এই জিনিসগুলো তোমার পড়ার টেবিলের আশেপাশে তো দূরের কথা, তোমার রুমের মধ্যেও রাখবা না। অর্থাৎ সোজা কথা, এগুলোকে যত কঠিন করা যায়। একটা এক্সাম্পল দিই, তোমার হাতের কাছে তুমি মোবাইল ফোন যদি তুলতে ওই রকম দূরত্বে মোবাইল ফোন রাখো, তুমি একটু পর পরই হাত দিয়ে হচ্ছে মোবাইল ফোন তুলে মোবাইল চালানো শুরু করবা। এখন তুমি ইমাজিন করো তোমার সেই মোবাইল ফোনটা তুমি যদি অনেক কঠিনভাবে যদি তোমার থেকে দূরে রাখো, কঠিনভাবে দূরে রাখতে বলতে বোঝাচ্ছে ধরো এই মোবাইল ফোনটা তোমার আব্বুর কাছে রাখছো। এখন তুমি চিন্তা করো তোমাকে মোবাইল ফোন চালাইতে গেলে কি করতে হবে? আগে তোমার টেবিল থেকে উঠতে হবে, তোমাকে রুম থেকে বেরোতে হবে, তোমার আব্বু আম্মু রুমে যাইতে হবে, তারপরে তোমার আব্বুকে বলতে হবে যে আমার মোবাইল ফোন দরকার। তোমার আব্বু বলবে কেন? তোমার তখন পড়ার টাইম, তাহলে সেটার একটা কৈফিয়ত দিতে হবে। দেন তাকে তুমি সন্তুষ্ট করতে পারলে হয়তো বা তার কাছ থেকে মোবাইল ফোনটা পাবা, দেন তুমি চালাইতে পারবা। এখন বলো তোমার পক্ষে কি এত কিছু করতে তখন ইচ্ছা করবে? তখন তুমি ভয় পাবা, হায় হায় আব্বু কি না কি বলবে, আব্বু তো দিবে মায়ের এখন মোবাইল ফোন চাইতে গেলে। মানে আমার কথাটা কি বুঝতেছো? তখন দেখবা তুমি আর মোবাইল ফোন আর মানে চিন্তাই করতেছো না মোবাইল ফোন, তুমি ধরে নিচ্ছো ওইটা চালানো এখন অসম্ভব, আমার পড়ালেখা করতে হবে। বুঝছো? অর্থাৎ যেই জিনিসে তুমি যত বেশি ডিস্ট্রাক্টেড হয়ে যাও, সেই জিনিসটাকে তোমার কাছে কঠিন করে তুলতে হবে, যাতে ওই জিনিসটা পাওয়ার জন্য তোমাকে অনেক সাধনা করতে হয়। তাইলে দেখবা তোমার আর ওই জিনিসটা তখন পাইতে ইচ্ছা করতেছে না। যেমন কষ্ট করে শীতের দিনে পড়ার টেবিল থেকে উঠবো, পাশের রুমে যাব, আব্বা মুখে যায় কৈফিয়ত দিব কেন আমার মোবাইল ফোনটা দরকার, দেন মোবাইল ফোন নিব চালাবো, তোমার ইচ্ছাই করবে না, তখন তুমি পড়াশোনা করবে। এটাই হচ্ছে ডিস্ট্রাকশন কাটানোর উপায়। এই কাজটা তোমাকে অবশ্যই করতে হবে। এরপর চলে আসো, অবশ্যই পড়ার সময় পর্যাপ্ত পানি পান করতে হবে। হাইড্রেটেড থাকাটা খুব গুরুত্বপূর্ণ। নয়তো দেখবা কি আমরা যখন প্রচুর পরিমাণে পড়াশোনা করি আমাদের ব্রেন কিন্তু অনেক অ্যাক্টিভ থাকে, আর ব্রেনের যে সেলগুলা, নিউরনগুলা, এগুলাকে পর্যাপ্ত পরিমাণে অ্যাক্টিভ রাখার জন্য প্রচুর পানি পান করতে হয়। তুমি টানা যদি ধরো 15-20 মিনিট যদি মনোযোগ দিয়ে পড়ো, দেখবা তোমার ব্রেন একটু কেমন জানি লাগতেছে। একটু পানি খাও, দেখবা আবার একটু ব্রেনটা সতেজ মনে হয়। বুঝতে পারছো? এই জন্য পড়ার পাশেই হাত ছোঁয়া দূরত্বেই তুমি হচ্ছে পানির বোতল রাখতে পারো, পানির গ্লাস রাখতে পারো, যাতে তোমাকে পানি খাওয়ার জন্য যাতে আবার বারবার উঠতে না হয়, ওইখানেই রাখবা। ঠিক আছে? কিন্তু পর্যাপ্ত পানি পান করতে হবে, তাহলে তোমার মনোযোগটা দীর্ঘ সময় ধরে তুমি ধরে রাখতে পারবা। আর একটা অনেক বিখ্যাত টেকনিক আছে মনোযোগ ধরে রাখার, এটাকে তোমার বলা হয় পমোডোরো টেকনিক। হোয়াট ইজ পমোডোরো টেকনিক? পমোডোরো টেকনিক হচ্ছে এখানে তুমি 25 মিনিট হচ্ছে টানা পড়বা। এটা একটা বিখ্যাত টেকনিক, ইন্টারনেটে সার্চ দিলেও পেয়ে যাবা। 25 মিনিট হচ্ছে টানা পড়বা, দেন তুমি 5 মিনিটের ব্রেক নিবা, 5 মিনিট ব্রেক, দেন তুমি আবার 25 মিনিট পড়বা, দেন তুমি আবার 5 মিনিটের ব্রেক নিবা, দেন তুমি আবার 25 মিনিট পড়বা, দেন তুমি হচ্ছে 5 মিনিটের ব্রেক নিবা। ঠিক আছে? দেন তুমি আরেকবার 25 মিনিট পড়বা, দেন তুমি হচ্ছে 5 মিনিটের ব্রেক নিবা। তাহলে সব মিলে দেখো তো কত ঘন্টা তোমার পড়া হইলো। এই ব্রেকগুলোকেও তুমি পড়ার সাথে অ্যাড করো, সমস্যা নেই, কারণ এই ব্রেকগুলো তোমার পড়ার কোয়ালিটিটাকে বাড়ানোর জন্যই তুমি ব্রেকটা নিছো, সো কোনো প্রবলেম নাই। তাহলে দেখো হিসাবে তুমি 25 মিনিট আর 5 মিনিট মানে 30 মিনিট, এইখানে 30 মিনিট মানে 1 ঘন্টা, এইখানে 30 মিনিট, এখানে 30 মিনিট আর 1 ঘন্টা, তার মানে সব মিলে এখানে টানা 2 ঘন্টা পড়ার হচ্ছে একটা চমৎকার কিন্তু টেকনিক তোমাকে আমি লিখে দিছি।
অর্থাৎ তুমি যখন টানা 2 ঘন্টা পড়বা অবশ্যই পমোডোরো টেকনিকটা ফলো করো, ঘড়ি ধরে। দেখো এখানে আমি লিখে দিছি, টেবিল ক্লক রাখবা, মোবাইল ফোন না, মোবাইল ফোন রাখতে তো ডিস্ট্রাক্টেড হয়ে যাবা। টেবিল ক্লক রাখবা, টেবিল ক্লক দেখে ঘড়ি ধরে ধরে হচ্ছে তুমি এরকম 2 ঘন্টার জন্য তুমি একটা পমোডোরো সাইকেল তৈরি করতে পারো। যেই পমোডোরো সাইকেলের প্রত্যেকটা সাইকেল হচ্ছে তোমার 25 মিনিট পড়া 5 মিনিট ব্রেক এর মাধ্যমে গঠিত। ঠিক আছে, তাহলে দেখবা কি তোমার ব্রেইন সবচেয়ে বেশি তখন ফোকাস করতে পারে। এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন আসলে এই জিনিসটা। তখন আমাদের মস্তিষ্ক সবচেয়ে ভালো কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসো, এই জিনিসটা আমরা অনেকে মিস করে যাই। ভাই 12 ঘন্টা পড়বো, তার মানে মনে হয় আমার অনেক কম ঘুমাইতে হবে। আগে আমি যদি 7-8 ঘন্টা ঘুমাই তাহলে তো 12 ঘন্টা পড়ার টাইমই থাকে না, কারণ দিনে থাকেই 24 ঘন্টা, এর মধ্যে যদি 8 ঘন্টা আমি ঘুমায় ফেলি তাহলে আর থাকলো 16 ঘন্টা। এই 16 ঘন্টার মধ্যে কি ভাই বাকি 4 ঘন্টায় কি আমি গোসল করা, খাওয়া দাওয়া করা, নামাজ পড়া বা অন্যান্য ধর্মের যারা আছে ধর্মীয় ইবাদতগুলা করা, এটাকে আমি করে 12 ঘন্টা কি সম্ভব? সম্ভব। একটা কথা মাথায় রাখবা, তুমি যদি পর্যাপ্ত না ঘুমাও তোমার সবসময় টায়ার্ড লাগবে, দেখবা তোমার একটু পর পরই ঘুম ঘুম ধরতেছে, ঝিমাবা। ওই ঘুম ঘুম ধরা, ঝিমানো এইরকম অবস্থা থাকলে তুমি কখনোই পড়াশোনায় ফোকাস করতে পারবা না। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 12 ঘন্টা যখন পড়তে হবে তোমার ব্রেনের উপর কিন্তু একটা চাপ পড়বে। তাহলে এই চাপটাকে কাটায় ওঠার জন্য তোমার ব্রেনের কি লাগবে? পর্যাপ্ত রেস্ট নিতে হবে। আর ব্রেন সবচেয়ে বেশি রেস্ট কখন পায়? যখন আমরা একটা প্রপার ঘুমে থাকি। এই জন্য তোমাকে পর্যাপ্ত ঘুমাইতে হবে এবং সেই ঘুমের টাইমটা কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা। আমি বারবার বলতেছি কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা। সো 8 ঘন্টা ঘুমাইলে কেউ এটা মনে করো না যে 8 ঘন্টা ঘুমায় ফেলছি আমি মনে হয় পিছায় গেলাম, না, বরং 8 ঘন্টা ঘুমই হচ্ছে স্ট্যান্ডার্ড। মানে 18 বছর বয়স বা তার থেকে বেশি বাচ্চা কাচ্চাদের জন্য 7 থেকে 8 ঘন্টা হচ্ছে পারফেক্ট ঘুমের স্ট্র্যাটেজি। এর থেকে বেশি ঘুমানো ঠিক না, মানে 8 ঘন্টার বেশি ধরো 10 ঘন্টা 11 ঘন্টা ঘুমানো ঠিক না, আবার 8 ঘন্টার কম ঘুমাইলেও এটা তোমার জন্য ক্ষতিকর। পর্যাপ্ত হচ্ছে ঘুমাবা। ঠিক আছে, এই কাজগুলো যদি তুমি মোটামুটি মেনটেন করতে পারো আর যদি অ্যাপ্লাই করতে পারো তুমি ইনশাল্লাহ হচ্ছে 12 ঘন্টা পড়তে পারবা। আর পড়ার মাঝখানে আরেকটা ছোট্ট সমস্যা হয়, মাঝে মাঝে দেখবা টানা পড়তে যে তোমার কাছে হঠাৎ করে মনে হবে যে একটা টপিক অনেক কঠিন লাগে। আমাদের পড়তে গেলে দেখবা হঠাৎ করে একটা টপিক অনেক কঠিন লাগতেছে, বিরক্ত হয়ে যায়, পড়া ছেড়ে দিই। ধরো একটা কথার কথা বলি, তুমি জৈব রসায়ন মনে করো পড়তে বসছো, জৈব রসায়নের মনে করো তুমি ক্যানিজারো বিক্রিয়া পড়তেছো, তোমার মাথায় কাজ করতেছে না, দূর ক্যানিজারো বিক্রিয়ার শর্তগুলা দেখা মাথা ঘুরতেছে, মাথা গরম হয়ে গেছে। এবং ওই রকম সিচুয়েশনেই কিন্তু আমরা পড়াশোনা ছেড়ে দিই, যে দূর আর ভালো লাগতেছে না, থাক একটু মোবাইল চালাই, ব্রেনটার একটু ঠান্ডা করি। না, এই কাজ করা যাবে না। বরং এখন থেকে তুমি কি করবা, ওই টানা পড়ার সময় যখন তোমার কাছে কোনো একটা টপিক কঠিন লাগবে তুমি কি করবা, সেই কঠিন টপিকটা ফ্লো চার্ট লিখে লিখে পড়বা। সাপোজ তুমি ক্যানিজারো বিক্রিয়া পড়তেছো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? ক্যানিজারো বিক্রিয়া কোথায় হয় দেখবা যে প্রথম শর্ত লেখা আছে হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন। ঠিক আছে, এই জায়গাতে তুমি দেখবা যে তোমার হচ্ছে মানে ক্যানিজারো বিক্রিয়া হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন ধরো অ্যালডিহাইড গুলাতে। ঠিক আছে, এইগুলা তুমি দেখবা যে ক্যানিজারো বিক্রিয়া হচ্ছে। তাহলে এই যে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, এটা একটা প্রথম শর্ত। তোমার কাছে কঠিন লাগতেছে মনে করো, তুমি কি করবা, এটাকে একটা ফ্লো চার্ট বানাবা যে প্রথম শর্তটা হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন, কথার কথা। তারপরে লিখবা যে ক্যানিজারো বিক্রিয়ায় একই অণু জারিত হয় আবার বিজারিত হয়। তাহলে তুমি লিখলা যে একই অণুর জারণ বিজারণ হয়। আমি তোমাকে দেখাচ্ছি যে কিভাবে একটা কঠিন টপিকের ফ্লো চার্ট বানাইতে হয়। তাহলে একই পদার্থের জারণও হয় আবার বিজারণও হয় একই সাথে। তাহলে একই সাথে, আমি কিন্তু পড়াচ্ছি না আসলে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি কেমনে ফ্লো চার্ট বানাবা। ঠিক আছে, এখানে আবার কেউ বললো না ভাই আপনি তো আরেকটা পয়েন্ট, ক্যানিজারো বিক্রিয়ার 3টা পয়েন্ট ছিল, আপনি তো আরেকটা লেখেন নাই। আমি তোমার এক্সাম্পল দিচ্ছি, আমি তো পড়াইতেছি না এখন। ঠিক আছে, তাহলে একই সাথে, আচ্ছা একই সাথে 2বার লিখে ফেলছি, একই সাথে একই পদার্থের জারণ ও বিজারণ হয়। ঠিক আছে, ধরো এগুলো হচ্ছে মোটামুটি মেইন পয়েন্ট আর কি। আরো আছে, আরো 2-3টা পয়েন্ট আছে, যাই হোক তুমি লিখলা, বাট তুমি ফ্লো চার্ট দিয়ে লিখবে। এই যে তোমার এই জিনিসটা কঠিন লাগতেছে, এই কঠিন লাগার সময় তুমি কি করো, প্রেশার রিলিজ করার জন্য তুমি হচ্ছে বইটা বন্ধ করে মোবাইলটা হাতে নাও। আজকে থেকেই কাজ না করে যখনই একটা টপিক কঠিন লাগবে টানা পড়ার সময় তুমি একটা ফ্লো চার্ট বানায় ফেলো, একটু লিখো কঠিন টপিকটা, একটু লিখো যে শর্তগুলা, প্রথম শর্ত এটা, দেন ফ্লো চার্টে এটা দাও যে দ্বিতীয় শর্ত হচ্ছে এটা, দেন ধরো যদি আরো শর্ত থাকে তৃতীয় শর্ত এটা, দেন চতুর্থ শর্ত ধরো কথার কথা ক্যানিজারো বিক্রিয়া কোথায় কোথায় হয়, এক্সাম্পল গুলা লিখলা। ব্যাস, এইভাবে যদি ফ্লো চার্ট বানায় ফেলো না, দেখবা তোমার কাছে তখন হঠাৎ করে কঠিন টপিকটাও অনেক ইজি হয়ে যায়। আবার দেখবা এই ফ্লো চার্টটাই তোমার যখন এর পরবর্তীতে তুমি যতবার ক্যানিজারো বিক্রিয়া পড়বা, তুমি বইটা না পড়ো, তুমি খালি নিজের বানানো এই ফ্লো চার্টটা একটু দেখো, অল্প দেখায় একটা কঠিন টপিক তোমার একদম আত্মস্থ হয়ে যাবে।
তাহলে কি হবে, আগে তুমি যেই সময় হাল ছেড়ে দিয়ে মোবাইল চালাইতে বসতা, সেই জায়গায় তোমার আরো প্রোডাক্টিভ কাজ হলো, পড়াশোনা আগায় গেল, কঠিন টপিকটা ইজি হয়ে গেল, এটা পরবর্তীতে রিভাইজ দেওয়াটাও ইজি হয়ে যায়। এইভাবে করে যদি করো তাহলে দেখবা যে টানা পড়ার টেবিলে বসে থাকার তোমার অভ্যাস তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আর মাথায় রাখবা, প্রোক্রাস্টিনেশন বাদ দিতে হবে। আমরা অনেক সময় চিন্তা করি আজকে পুরা ফাটায়া ফেলবো, উড়ায়া ফেলবো, আজকে মানে প্রত্যেকটা টপিকে একদম ঝাঁঝরা করে ফেলবো। দরকার নেই, তুমি আগে টপিকটা ভালো মতো শেষ করো। তুমি 10টা টপিক ভালো মতো পড়ো, এর মধ্যে যদি 8টাও ভালো মতো শেষ করতে পারো, তুমি আগায় গেলা। অথচ আমরা কি চিন্তা করি, আজকে 15টা টপিক পড়বো, একদম A to Z পড়বো। এত পড়া আসলে অনেক সময় হয় না। তুমি টার্গেট করো যে আজকে 15টা টপিক আমি ভালো মতো শেষ করব। 15টা টপিক তুমি ভালো মতো শেষ করলে দেখবে যে এমনিতেই তুমি 12-13টা টপিক এমনিই তোমার সুন্দর পড়া হয়ে গেছে। আর যে 2-1টা একটু মনে করো ল্যাকিংস থাকবে, সেটা তুমি আরো পর্যাপ্ত প্রশ্ন সলভ করো, আরো পারফেক্ট হবে। মানে সোজা কথা, পারফেকশনের দিকে যাও না। আমরা চিন্তা করি আজকে 15টা টপিক এমন পড়া পড়বো, জীবন আমি আর এই বই ধরা লাগবে না। শেষে দেখা যায় পড়তে বসার সময় 15টা টপিকের জায়গায় 2টা টপিকও ঠিক মতো পড়া হয় না, বেশি পারফেক্ট করতে যায়। এত পারফেক্ট করার দরকার নাই ভাই। এত কিছু চিন্তা না ভাবনা করলে তুমি পড়বা কখন? বইটা নিয়ে বসো, নর্মাল রিডিং দাও, তুমি যেমনে সারা বছর পড়তো অমনেই পড়ো, দেখবা যে তুমি 15টা টপিকের মধ্যে 10টা টপিক তোমার এমনি পড়া হয়ে গেছে। এইটাই আগায় গেলা। রেদার দেন পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা করো না। ঠিক আছে? তাহলে দেখবা তোমার টাইম বাঁচবে, দ্রুত হবে সবকিছু। ওকে? আর পর্যাপ্ত হচ্ছে প্র্যাকটিস তো এগুলো করবাই। ঠিক আছে? তাহলে এই স্টাডি টেকনিকটা সবার সাথে হচ্ছে শেয়ার করে ফেলো। এইভাবে এখন থেকে পড়ার চেষ্টা করো, দেখবা অনেক ভালো একটা কিছু করতে পারবে ইনশাল্লাহ।